হাই গাইজ, ওয়েলকাম টু অল। আর খবর যেটা জানা যে সাইক্লোনটা উৎপন্ন হয়েছে, সেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বাসী হিসেবে ভয় পাওয়ার কিছুই নেই। আর ভুল খবরে কান দেবেন না। আমাদের পুরো রাজ্যের উপর দিয়ে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে ম্যাক্সিমাম শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম 40 থেকে 50 কিলোমিটারের বেশি হাওয়ার কোনো সম্ভাবনা। ম্যাক্সিমাম যদি হয় তো 50 কিলোমিটার হাওয়া দেখতে পাবো আমরা, করে হাওয়াটা পেতে পাওয়া যাবে। তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে সাইক্লোনটার গতিপথ নিয়ে। এখানে সবাই দেখতে পাচ্ছ, এখানে আমি যদি একটু জুম করে নিই, আহ, আজকে 23 তারিখ। আমরা যদি 24 তারিখের পজিশন দেখি, এটা এখন কিন্তু এখন যে ফর্মে আছে, ডিপ্রেশন কাটিয়ে সাইক্লোনিক স্টর্মে কিন্তু কনভার্ট হয়ে গেছে সন্ধ্যে থেকে। যে 25 তারিখ বিকেল বেলা পর্যন্ত যে অবস্থানটা দেখা যাচ্ছে এখানে, ম্যাক্সিমাম যে স্পিড, ফ্রাইডে ফ্রাইডে 5:30টার পর থেকে, মানে 4টে বিকেল থেকে কিন্তু উড়িষ্যার উপরে কিন্তু এটা, এই বালাসর আর ভদ্রকের মাঝামাঝি এটা কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এটা ল্যান্ডফর্ম করছে। ঠিক বালাসর আর ভদ্রকের মাঝে এই যে জায়গাটা রয়েছে, আমি একটু ম্যাপটা জুম করে দেখাতে চাইছি। এই যে জায়গাটা রয়েছে, ঠিক এখানে কিন্তু ল্যান্ডফলটা হবে। যদি আমরা স্যাটেলাইট ভিউতে দেখি, ঠিক বালাসর আর আপনার আহ, ভদ্রকের মাঝামাঝি এই যে জায়গাটা, এখানে কিন্তু ল্যান্ডফর্মটা হওয়ার সম্ভাবনা, এবং সেটা হবে। ঠিক আমাদের কিন্তু এখানে সময়টা আমি একদম অ্যাকুরেট বলে দিচ্ছি কি, যে কোন সময়টা ল্যান্ডফর্মটা হতে চলেছে। তো 24 তারিখে যে পরিস্থিতিটা কিন্তু হবে, সেটা আমি দেখাতে চাইছি। 24 তারিখে যতই সময় বাড়ছে, সাইক্লোনিক স্টর্ম সেটা কনভার্ট হয়ে যাবে সেভারাল সাইক্লোনিক স্টর্মে। সেটা কিন্তু সেভারাল সাইক্লোনিক স্টর্মে কনভার্ট হয়ে তার যে কেন্দ্রবিন্দু চোখ যেটা, সেখানে কিন্তু 100 কিলোমিটারের উপরে কিন্তু আহ, যে টাইমটা, সেটা কিন্তু আমি একদম অ্যাকুরেট আমি বলছি যে এটা ভদ্রক আর বালাসর এর মাঝখানে, ভিতরকণিকা বরাবর যে এরিয়াটা, সেখানে কিন্তু এর ল্যান্ডফর্মের যে জায়গাটা সম্ভাবনা সেটা কিন্তু দেখাচ্ছে। তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল হবে, কেননা জলের উপরে হাওয়াটা পড়ছে এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে কিন্তু পড়ছে। মানে প্রথমে যে হাওয়ার স্পিডটা আমাদের গঙ্গাসাগর কিংবা পূর্ব মেদিনীপুরে যেটা আসবে, সেটা কিন্তু দক্ষিণ দিক থেকে আসবে ম্যাক্সিমাম যদি হাওয়াটা আমরা দেখি, তারপরে উত্তর পূর্ব দিক থেকে এবং উত্তর দিক থেকে এইভাবে কিন্তু হয়ে হাওয়াটা কিন্তু ক্লোজ হবে। অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে কিন্তু ঘুরতে ঘুরতে আসছে সাইক্লোন, এবং সেটা সন্ধে 5:30 পর্যন্ত কিন্তু এর যে সেভারেল যে সাইক্লোনিক স্টর্মের যে স্পিডটা 100 কিলোমিটার, সেটা কিন্তু সাগরের মধ্যে থাকবে তখনও পর্যন্ত। এবং সকালবেলা, অর্থাৎ 25 তারিখে একদম আর্লি মর্নিং কিন্তু আমাদের উড়িষ্যা কোস্ট যেটা, ওটা কিন্তু ক্রস করে যাবে, তখন আর থাকবে না। অর্থাৎ তখন অলরেডি এন্ট্রি করে যাবে আমাদের উড়িষ্যাতে। তো ম্যাক্সিমাম পোর্শনটা এখানে যেটা দেখাতে চাইছি আমি, এটা কিন্তু সেভার সাইক্লোনিক স্টর্মটা জলভাগের মধ্যে দিয়ে ক্রস করছে, এবং নেক্সট স্টেজে যখন সেভার সাইক্লোনিক স্টর্মটা এন্ড হতে চলেছে, সেই সময়টা কিন্তু এটা যেটা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু 25 তারিখ পড়ে যাচ্ছে, অর্থাৎ আর্লি মর্নিং। এবং একদম সকালবেলা তখন আমাদের 50 কিলোমিটার দূরে থাকবে একদম কোস্টাল এরিয়া থেকে। তখন এর গতিবেগটা যেটা থাকবে, ওই সময়কার যে গতিবেগটা আমরা যদি দেখি, তো 95 ম্যাক্সিমাম স্পিড থাকবে। আর যখন এটা ল্যান্ডফর্ম করবে বালাসর, আমার অ্যানালাইসিস, আমিও জিওগ্রাফিরই, আর এখানে আমরা যদি রেনফলটা দেখি, তো সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা, সাগর পাথর থেকে শুরু করে, তো রেনফল যে অ্যানালাইসিসটা আমি দেখাচ্ছি, একদম যে ভেরি রেনফল কন্টিনিউয়াসলি খুব বৃষ্টি, এই জিনিসটা কিন্তু হবে না। খুব বৃষ্টি হবে না, বাট হেভি রেনফলের যে ডিউরেশন টাইমটা কম থাকবে।
বাট হতে থাকবে, কম থাকবে, হতে থাকবে, হালকা বৃষ্টি এইভাবে হতে থাকবে। বাট বালাসারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আহ, যে সমস্ত সারাউন্ডিং এরিয়াগুলো রয়েছে, যেমন ভুবনেশ্বর, পারাদীপ, ভদ্রক, তাই না? তো রায়পুর, খড়গপুর, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর যেগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর যেগুলো রয়েছে, বৃষ্টির সম্ভাবনাটা থাকছে একদম 25 তারিখ। 26 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি একটা দেখা যাচ্ছে। 25 তারিখ সন্ধেবেলা থেকে এটা কিন্তু অনেকটাই 25 তারিখ সন্ধেবেলার পর মানে পুরো সন্ধেটা, রাত পর্যন্ত 8টা 9টা পর্যন্ত কিন্তু এর যে স্পিডটা আমরা দেখতে পাচ্ছি একদম কমবে যে সময়টা, সেটা কিন্তু 26 তারিখে, 26 তারিখ 5:30 হাওয়ার স্পিডটা উড়িষ্যাতে 60 কিলোমিটার কমে ধীরে ধীরে কিন্তু কমবে। সেটা হচ্ছে 26 তারিখে, এবং 27 তারিখে ধীরে আরও কমে যাবে। তো 26 তারিখে একেবারে কমে যাবে, যেটা উড়িষ্যার কথা বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন হাওয়াই থাকবে না, 5-10 কিলোমিটার স্পিড থাকবে। আর 25 তারিখ একদম মর্নিং যে টাইমটা, সাইক্লোনের সেভারাল সাইক্লোন স্টর্ম থেকে বেরিয়ে 100 কিলোমিটার স্পিড থেকে কমে গিয়ে 85 কিলোমিটার স্পিডে হয়ে ল্যান্ডফর্ম করবে উড়িষ্যাতে। এবং সেই ল্যান্ডফর্মটা ধীরে ধীরে উড়িষ্যা হয়ে এটা কিন্তু একটু চলে যাচ্ছে পশ্চিম সাইডে, একটা টার্নিং নিয়ে কিন্তু এটা চলে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের ওপর খুব একটা এফেক্ট কিন্তু পড়বে না। বর্ষা হবে হালকা লাইট রেন থেকে মডারেট রেন যাকে বলা হয়, সেই ধরনের বর্ষা কিন্তু হবে। একদম হেভি রেন সময়কাল খুব কম, যেটা আমি বোঝালাম। তো এই হচ্ছে গতিপথ সাইক্লোনের বেসিক্যালি। আমি যদি দেখি এখানে এখন যে বর্তমান পজিশনটা রয়েছে, এখন 23 তারিখে রাত্রি 8টা বাজে আমি এখন যে রেকর্ডিংটা করছি। তো এখন আমরা যদি দেখি এখানে সাইক্লোনের যে পজিশনটা রয়েছে সেটা যদি দেখি, তো এটা অনেকটাই দূরে রয়েছে। তাও আমি এখানে আমি একটু জানাতে চাই, এখানে যদি দেখি, হ্যাঁ, এখন যে পজিশনটা রয়েছে এবং ডানা সাইক্লোনের অ্যান্টি ক্লকওয়াইজ যেটা এগিয়ে আসছে, সেটা এই মুহূর্তে সন্ধ্যে থেকে এটা সাইক্লোনিক স্টর্মে বদলে গেছে অলরেডি। আর এটা এখন বর্তমান 75 কিলোমিটার সাগরে স্পিডটা চলছে, এবং কোথাও 80 কিলোমিটার জলে, মানে জলভাগের মধ্যে চলছে। তো সমুদ্রে যাবেন না, সাগর এরিয়াতে খুব স্পিডে হাওয়া চলছে। এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হাওয়াটা কিন্তু এখন হালকা চলছে। এটা কিন্তু ম্যাক্সিমাম হাওয়া স্পিডটা আপনারা পাবেন দক্ষিণ 24 পরগনা, কুলতলি, সাগর, পাথর, এই সমস্ত জায়গাতে যিনারা রয়েছেন। 24 তারিখ যে বিকেলবেলা থেকে এই হাওয়াটা কিন্তু আপনারা পাবেন। আর ধীরে ধীরে কিন্তু এটা উড়িষ্যা ভিতরকণিকা, এই ভুবনেশ্বর এবং ভদ্রকের মাঝামাঝি এটা 90 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড নিয়ে ধীরে ধীরে কিন্তু এটা কমবে 26-27 তারিখের পরে। এবং বর্ষা কিন্তু হবে পুরো। যদি আমরা ভারতবর্ষের ম্যাপ দেখি, একটা এর ফলে কিন্তু তাপমাত্রা অনেক কমছে। আর একটা জিনিস আমাদের অ্যাট প্রেজেন্ট আরও একটা সুপার এখানে চলছে, যেটাকে আমরা এখানে বলবো, যেটা টপিক্যাল স্টর্ম থ্রামি, যেটা এখানে চলছে হংকং। আপনারা দেখতে পাচ্ছেন হংকং চীন সাগরের উপরে একটা খুব স্পিডে চলছে হাওয়া, এবং সেখানেও আমরা সুপার সাইক্লোনিক স্টর্ম 100 কিলোমিটার কিন্তু দেখতে পাবো। এবং সেটাও ভিয়েতনামের কাছে গিয়ে তার গতিপথটা শেষ হবে। বর্তমান মানিলা, এই যেটা আমি দেখাতে চাইছি, এখানেও একটা সাইক্লোন কিন্তু চলছে, যেটা গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে আসছে। তো বর্তমান দুটো ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে, আর একটা আমাদের বঙ্গোপসাগরে, একই সময়ে দুখানা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো চিন্তা করবেন না এর গতিপথ নিয়ে, যে সেভারেল সাইক্লোনিক স্টর্ম, যেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্রের দিকে, এবং খুব তাড়াতাড়ি এটা ল্যান্ড ফর্ম কিন্তু করে যাবে। এবং সেটার সময়কাল কিন্তু বেশি নেই। এটা ঠিক এটা কিন্তু পৌঁছে যাবে 25 তারিখ মর্নিং, অর্থাৎ
এটা যদি আমরা দেখতে পারি 25 তারিখ মর্নিংয়ের যে সেভারেল সাইক্লোনিক স্টর্ম, তারপরের থেকে হাওয়াটা কমতে থাকবে। এখানে 85 কিলোমিটার হবে, যেটা সাইক্লোনিক স্টর্ম জেনারেলি 85 কিলোমিটার। আর যখন তার বেশি হয় 100-এ চলে যায় তো 95 সেভারেল সাইক্লোনিক স্টর্ম। তো একটা বালতিতে জল দিয়ে যদি ঘোরানো যায়, যেভাবে চোঙের মতো হয়ে জলটা ঘুরতে থাকে, সেই রকমভাবে সাইক্লোনটা জলীয় বাষ্পকে বেষ্টন করে কিন্তু এগিয়ে আসছে। এবং আমরা যদি টেম্পারেচার গ্রাফ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গরম অনেকটা, এর ফলে হাওয়াগুলো উল্টো দিক থেকে ঘোরার ফলে আমাদের পুরো ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে তাপমান কিন্তু কমে আসবে এবং সাইক্লোনের যে বেগটা সেটা কিন্তু 26-27 তারিখের পরে অনেকটাই কম হয়ে যাবে। এবং এখানে যদি আমরা রেন রেডারে আমরা যদি দেখি, এখানে যে বর্ষার যে রেডার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে এর ফলে বৃষ্টিপাত হচ্ছে, কেননা জলীয় বাষ্প নিয়ে আসছে। তো তো যার ফলে বৃষ্টিপাতগুলো কিন্তু অনেক জায়গাতেই হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে। এগুলো এই যে রেড, এই যে ব্লু কালারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে বর্ষা চলছে। এবং যতই সময় বাড়বে, এখানে আমরা যদি দেখি, আমরা যখন সময় বাড়ার সাথে সাথে আমাদের যে পুরো ভারতবর্ষে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এর ফলে কিন্তু হচ্ছে। এবং হাওয়া গতিবেগ যতই কিন্তু সময় বাড়বে, ধীরে ধীরে কিন্তু গতি বাড়বে। ম্যাক্সিমাম ল্যান্ডফর্মের সময় এর কিন্তু গতিটা ম্যাক্সিমাম 90-র বেশি কিন্তু থাকবে না। এবং যে ম্যাক্সিমাম গতিবেগটা জলপথের উপর দিয়ে ক্রস করবে, সেটা কিন্তু জলপথেই থাকবে। এবং তার কমে যাওয়ার সময়টা কিন্তু আমাদের এই ইন্ডিয়া কোস্টাল, যে উড়িষ্যা কোস্টাল, ভিতরকনিকা, ভুবনেশ্বর, সরি, এই যে বালাসর আর ভদ্রক, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে এরিয়াটা, এখানে এই যে ভদ্রক আর এই যে বালাসর, তো এই মাঝামাঝি কিন্তু এইভাবে কিন্তু এখানে আসছে। তো আপনারা যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তিনাদের ভয় পাওয়ার কিছু নেই। এবং তিনারা অযথা ভয় পাবেন না, কেননা সাইক্লোনের গতিপথটা অনেকটা, এটা পশ্চিম দিকে চলে যাবে এবং জলীয় বাষ্প কিন্তু একটা আসবে এবং যার ফলে কিন্তু বৃষ্টি হবে। আর এটা হয়ে গেলে আমরা যদি বর্তমান এখানে ভিউ দেখি এবং ডাইরেক্ট লাইভ আমরা যদি জলীয় বাষ্পের মুভমেন্ট দেখি, জলীয় বাষ্পর যে মুভমেন্ট আমি এখানে দেখাচ্ছি ডাইরেক্ট লাইভে, জলীয় বাষ্পের পরিমাণে যে হোয়াইট যে কালারগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু জলীয় বাষ্প। এবং সেটা কিন্তু এই ঘুরতে 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 আজকে 23 তারিখ, এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু এগিয়ে আসছে। আর এটা বদলে যাবে, এটা আমি বলে দিচ্ছি, এর স্পিডটা কিন্তু বদলে যাবে 24 তারিখ মর্নিং। 24 তারিখে মর্নিংয়ে এটা কিন্তু সেভারেল সাইক্লোনিক স্টর্মে কনভার্ট হয়ে যাবে এবং তখন এর গতিবেগটা কিন্তু 90-95 কিলোমিটার চলতে থাকবে। তারপরে গতিবেগটা কমবে, সেটা কিন্তু ফ্রাইডে 5:30 সেভার সাইক্লোনিক স্টর্ম। তারপরে কিন্তু ধীরে ধীরে এটা কমে গিয়ে এখানে কিন্তু আমাদের যে ল্যান্ডফর্ম সাইক্লোনিক স্টর্ম 25 তারিখ বিকেল 3:30 নাগাদ এটা কিন্তু স্পিডটা আরও 10 কিলোমিটার কমে ল্যান্ডফর্মটা করবে, অর্থাৎ 100, 90, 80, 26 তারিখ এইভাবে কিন্তু ধীরে ধীরে কমে যাবে। পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, একটু আমি ম্যাপের দ্বারা আমি বোঝাতে চাইব, স্যাটেলাইট ম্যাপে পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের ম্যাপেতে আমরা যদি দেখি, এই যে সুন্দরবনের বিস্তীর্ণ এরিয়া, তাই না, জয়নগর, ডায়মন্ড হারবার, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, তাই না, এই যে এরিয়াগুলো, ক্যানিং, এইগুলো, এগুলোর কি অবস্থা থাকবে এখানে আমি একটু বলে বোঝাই। এই যে এরিয়াগুলো রয়েছে, সুন্দরবনের বিস্তীর্ণ এরিয়া, নামখানা, কাকদ্বীপ, এই যে লেখা আছে কন্টাই, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, এগরা, তাই না। তো এর কন্ডিশনগুলো কি থাকবে আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, যখন সময় বাড়ার সাথে সাথে, তাই না, সময় বাড়ার সাথে সাথে এখানে কিন্তু যে বর্ষার যে ভাবটা, যেটা আমি বলছিলাম, যে বর্ষা, যে প্রেসিপিটেশন, রেনফলের যে স্টেটমেন্ট, যেটা সেটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যাচ্ছে। যদি আমরা
এখানে দেখি 25 তারিখে কিংবা 24 তারিখে, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বর্ষা, উত্তরবঙ্গ এর জেরে বর্ষা হতে পারে, মেঘালয় এদিকে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা 25 তারিখে এই যে কন্ডিশনগুলো আমরা যে দেখতে পাচ্ছি, খড়গপুর, আপনার ভেরি লাইট রেন, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, এই যে ব্লু কালার, মানে এই যে এরিয়াগুলো, কন্টাই, কাঁথি, কিছু জায়গা পূর্ব মেদিনীপুরে হেভি বর্ষা হবে। কন্টাই থেকে দক্ষিণে যে এরিয়াগুলো রয়েছে, তাই না, সে এই যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তাই না, হালকা বৃষ্টি এগুলো আছে। তো বর্ষার যে ভাগটা, এই সময় ধানও বেরিয়ে গেছে না, পাকা ধান, তো অনেকের ক্ষয়ক্ষতিরও হতে পারে, একটু হাওয়া হলেই একটু শুয়ে যায়, তাই না, 30-40 কিলোমিটার বেগে যদি হাওয়া আসে তখন কিন্তু একটু ক্ষয়ক্ষতি হবে। বাট ভয় পাবেন না, মনের জোর রাখুন। প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, কেননা বিশ্বায়নের যুগে, উষ্ণায়নের যুগে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং যার ফলে এই ধরনের সাইক্লোনগুলো উৎপন্ন হচ্ছে, এবং তারা দিক দিশা নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। তো সুন্দরবনের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা হবে, কিন্তু সেইভাবে ঝোড়ো হাওয়া হবে না, যেটা আমি বললাম, এবং মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও হালকা হালকা বৃষ্টি, কোথাও একটু 1 ঘন্টা আধা ঘন্টা হাবি বৃষ্টি, আবার বন্ধ, এইভাবে কিন্তু হবে। এবং ধীরে ধীরে কিন্তু কমে যাবে 25-26-এর পরে। তো হাওয়ার গতিবেগটা কিন্তু আমাদের সুন্দরবনে অতটা প্রভাব পড়বে না, এবং জলের ওপর কিন্তু খুব স্পিড আমরা কিন্তু দেখতে পাবো। সেটা কিন্তু সেভার সাইক্লোন স্টর্ম, যেটা আমি বারবার বলে আসছি, পুরো সাগরের এরিয়া, যেটা আমরা বলছি 25 তারিখ সকাল 5টা, কিংবা 25 তারিখ সকাল 5টা, এবং তার আগে থেকে, অর্থাৎ এখানে যে সুপার সেভারেল সাইক্লোন স্টর্মে যেটা কনভার্ট হয়ে যাচ্ছে, সেই যে সময়কালটা সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে সকাল আহ, সকাল 5:30, 24 তারিখ সকাল 5:30 থেকে 25 তারিখ যে স্থিতি, সেটা কিন্তু পুরোটা জলের উপর থাকবে, এবং তখন কিন্তু হাওয়ার বেগটা অনেকটাই বেশি থাকবে, এবং যার ফলে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সতর্ক থাকুন, আর সঠিক খবরের সাথে থাকুন, ভুল খবর দেখবেন না, আর মনের জোর রাখুন। ভয় পাওয়ার কিছু নেই, হাওয়ার বেগটা খুব একটা আমাদের পশ্চিমবঙ্গে প্রভাব পড়ছে না। থ্যাংক ইউ। এর কোনো নতুন আপডেট থাকলে আমি নিয়ে আসবো ভিডিও। থ্যাংক ইউ টু অল।